মানে অনেকদিন আগে থেকেই পায়তারা চলছে যে একটা নির্বাচনটাকে বানচাল করার জন্য। উনার চোখে যেটা মনে হয়েছে বা উনার যেটা মানে বলার ছিল বা উনার যারা নীতি নির্ধারক আছে তারাই হয়তো এই জিনিসটাকে ওন করে যে শিল্পীদেরকে গার্মেন্টসের কর্মী বানাবে। আসলে ওনারা জানে না যে একজন শিল্পী যদি বলবে, দাবি করবে যে আমি শিল্পী, তাকে মানুষ চিনতে হবে উনি শিল্পী। এক আর শিল্পী একদিনে হয় না, আর যিনি একদিনে হয় তিনি মরে গেল শিল্পী মানে চলচ্চিত্রের কাজ ছাড়া, অভিনয় ছাড়া অন্য কাজে সে চাপে না। যে জিনিসগুলো এখন মানে উল্টাপাল্টা কথাবার্তা শোনা যাচ্ছে, আসলে নির্বাচন যেহেতু কালকে, আমরাও এরকম আজ করতে পারছিলাম যে কিছু একটা মানে অনেকদিন আগে থেকেই পায়তারা চলছে যে একটা নির্বাচনটাকে বানচাল করার জন্য। আমরা শতবার চেষ্টা করেছি, আমরা মুখ বন্ধ করে আছি। আমরাও কিন্তু মানুষ, আমাদেরও মুখ আছে। আমাদের প্যানেল ছাড়া অন্য প্যানেল যেটা আছে মোস্ট জুনিয়র সবাই, একজন ছাড়া। তা এদের ভিতরে যারা যেহেতু তারা জুনিয়র, তারা নতুন অনেকে বা আমাদের সমবয়সী বা সিনিয়র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা শিল্পী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আসলে আগে এটা ছিল না, এখন মানে আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত কঠিন হচ্ছে। কারণ আগে ছিল শুধু শিল্পীরা আসতো এবং আরো সংগঠনে যারা আছে তারাও আসতো, সবার সাথে সবার দেখা হতো। এখন যখন মনিটরিং চলবে, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমি মানে প্রাণ খুলে কথা বলতে পারবো না, সে জায়গাটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার। যে আমরা যদি প্রাণ খুলে আমরা, কারণ শিল্পী যারা অনেক কৌতুক অভিনেতা আছে, অনেকে আমরা জোক বলি, অনেকে অনেক ধরনের দুষ্টামি করি, এগুলো তখন করতে পারবো না। এইসব জিনিস থেকে আমরা বিরত থাকতে হবে। আমরা প্রথম থেকে চেয়েছি আমার পুরো প্যানেল, আমাদের এই বিষয় সওদাগর এবং বিদ্যুৎ সাহেবের প্যানেল সবসময় বলে এসেছে যে আমরা আমাদের গায়ে না লাগা পর্যন্ত আমাদেরকে যাই বলুক আমরা কিছু বলবো না, আমরা পরিবেশ ভালো রাখবো। আমরা এখনো তাই করছি, আমাদের পরিবেশ আমরা ভালো রাখবো। আমরা সুষ্ঠু নির্বাচন চাই সবার সম্মুখে এবং সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব।